বিচারটা কোথায়? কিসের বিচার করবে? অপরাধ নাই তো বিচার হবে কি করে? গায়ের ছেড়ে বিচার করতে চায়, গায়ের ছেড়ে কথা বলতে চায়। আসলেই কি গায়ের জোরে চলেছে জিয়া এতিমখানা দুর্নীতি মামলার বিচার? প্রায় 10 বছর ধরে চলা এই মামলার তথ্য উপাত্তে কি আছে? রাষ্ট্রপক্ষ কি কোনো প্রমাণ হাজির করতে পেরেছে? আর বেগম জিয়াই বা কি বলেছেন আদালতে? প্রথম দফায় বিএনপি ক্ষমতায় আসার কিছুদিন পরই 2রা জুন 1991 সালে প্রাইম মিনিস্টার্স অরফানেজ ফান্ড বা প্রধানমন্ত্রীর এতিম তহবিল নামে সোনালী ব্যাংক রমনা কর্পোরেট শাখায় একটি হিসেব খোলা হয়, যার পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী। সেই হিসেব খোলার 7 দিন পর 9 জুন 1991 সালে ইউনাইটেড সৌদি কমার্শিয়াল ব্যাংক সৌদি আরবিয়া থেকে 12,55,000 US ডলারের একটি ডিডি আসে, যা বাংলাদেশি মুদ্রায় হয় 4,44,81,216 টাকা। 2 বছরেরও বেশি সময় এই টাকা প্রধানমন্ত্রীর এতিম তহবিলে পড়েছিল। 1993 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া মেমোরিয়াল ট্রাস্ট গঠনের পর ওই বছরের 13 নভেম্বর প্রধানমন্ত্রীর এতিম তহবিল থেকে 2,33,33,500 টাকা করে দুটি ট্রাস্টে সমভাবে পুরো টাকা ভাগ করে দেয়া হয়। টাকা পাবার কিছুদিন পর 4 ডিসেম্বর 1993 সালে জিয়া এতিমখানা ট্রাস্টের অ্যাকাউন্ট থেকে 4 লক্ষ টাকা তোলা হয়। এই টাকা দিয়ে বগুড়ার গাবতলীতে প্রায় 3 একর জমি কেনা হয়। অবশিষ্ট 2,29,33,500 টাকা 14 বছর ব্যাংকে পড়েছিল, যা 2006 সালে সুদে আসলে হয় 3,33,07,217 টাকা। এরপর 2006 সালের 13 এপ্রিল থেকে 6 জুলাইয়ের মধ্যে মমিনুর রহমান এবং তারেক রহমানের সইয়ে 5টি চেকের মাধ্যমে 3,30,00,000 টাকা তোলা হয়, যার গ্রহীতা ছিলেন বিএনপির তখনকার সংসদ সদস্য ও প্রাইম ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান কাজী সলিমুল হক। উত্তোলিত 3,30,00,000 টাকার মধ্যে 1,30,00,000 টাকা দিয়ে প্রাইম ব্যাংকে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে একটি এফডিআর করা হয়। বাকি 2 কোটি টাকার মধ্যে 1 কোটি টাকা কাজী সলিমুল হক নিজ নামে এফডিআর করেন, আর বাকি 1 কোটি টাকা সাইয়দ আহমদের নামে যৌথভাবে কাজী সলিমুল হক এফডিআর করেন। অর্থাৎ মোট 2 কোটি টাকা কাজী সলিমুল হক তার নিজ নামে এফডিআর করে প্রাইম ব্যাংকে রেখেছিলেন। 7 ফেব্রুয়ারি 2007 তারিখে 2 কোটি টাকার এফডিআর ভাঙিয়ে গিয়াসউদ্দিন নামে অন্য এক ব্যক্তির নামে নতুন করে এফডিআর করা হয়। তখন এই টাকা সুদে আসলে হয়েছিল 2,10,71,443 টাকা। মাত্র 7 দিন পরই 15 ফেব্রুয়ারি 2007 তারিখে 6টি পে অর্ডারের মাধ্যমে গিয়াসউদ্দিনের নামে থাকা 2 কোটি টাকা শরফুদ্দিনের নামে নতুন করে এফডিআর করা হয়। প্রাইম ব্যাংকের নিউ ইস্কাটন শাখায় এই অ্যাকাউন্টটি ছিল। 28 মার্চ 2007 তারিখ শরফুদ্দিন আহমেদ সব টাকা তুলে ফেলেন। সেই টাকার পরিমাণ ছিল 2,10,71,671 টাকা। পুরো এই টাকাটাই লোপাট হয়েছে বলে অভিযোগ করেছে দুর্নীতি দমন কমিশন। মামলার যুক্তিতর্কে বলা হয়েছে এই টাকা কুয়েতের আমির দিয়েছিলেন জিয়ার স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে, কিন্তু টাকা তাহলে সরাসরি জিয়া এতিমখানার হিসেবে না এসে কেন তা প্রধানমন্ত্রীর এতিম তহবিলে আসলো, তার কোনো সুদুত্তর দিতে পারেননি বেগম জিয়ার আইনজীবীরা। যে টাকা শরফুদ্দিনকে দেয়া হয়েছে তা জমি কেনার জন্য তাকে দেয়া হয়েছিল বলে আদালতে দাবি করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। জমি রেজিস্ট্রি না হওয়াতে 2016 সালে দেওয়ানি আদালতের মাধ্যমে সেই টাকা জিয়া এতিমখানার নামে ফেরত এসেছে বলেও আদালতে কাগজ জমা দিয়েছেন তারা। 2008 থেকে 2018 10 বছর ধরে চলা মামলায় মোট 261 কার্যদিবস শুনানি হয়েছে। যদিও নিয়ম অনুযায়ী 60 কার্যদিবসের মধ্যে বিশেষ আদালতের মামলা শেষ করতে হয়। খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন 43 দিন, আর মামলার বিভিন্ন বিষয়ের বৈধতা চ্যালেঞ্জ করে 13 বার উচ্চ আদালতে গিয়েছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। খালেদা জিয়ার বিরুদ্ধে মূল অভিযোগ তিনি অপরাধজনিত বিশ্বাসভঙ্গ করেছেন। এতিমখানার কোনো অস্তিত্ব না থাকার পরেও নিজ পরিবারের সদস্যদের দ্বারা গঠিত একটি কাগজে এতিমখানায় সরকারি টাকা দিয়েছেন, যা আবার পরে এতিমখানা না করেই দীর্ঘদিন ফেলে রেখে আত্মসাৎ করা হয়েছে। নিয়ম অনুযায়ী কমপক্ষে 10 জন এতিম থাকলে সেখানে সরকারি টাকা দেয়া যাবে, কিন্তু তিনি ক্ষমতার অপব্যবহার করে এই টাকা বরাদ্দ করেছেন, তাই তাকে এই ধরনের শাস্তির সম্মুখীন হতে হলো। একইভাবে অন্য আসামিরাও শাস্তি পেলেন
পরস্পর যোগ সাজশে টাকা আত্মসাতের অভিযোগে।